একটি শোক সংবাদ এইমাত্র আমাদের দুর্লভদের শামেজউদ্দিন ফরাজির বড় বোন জাহাঙ্গীর ফরাজির মা এবং জাগরণী যুব সংঘের সভাপতি হাবিবুর রহমানের চাচাতো ফুফু এইমাত্র ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শিহাবের দাদি মারা গেছে। আমাদের দ্বিতীয় ম্যাচের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন উত্তম কুমার দত্ত, অপর আম্পায়ার জুয়েল। অত্যন্ত চৌকস দুজন আম্পায়ার আমাদের এই খেলা পরিচালনা করছেন। নির্ভুল ডিসিশন তারা সবসময় দিয়ে থাকেন। অত্যন্ত চৌকস দুজন আম্পায়ার এই খেলা পরিচালনা করছেন। দুর্লভদী লায়ন কিং এর দুই উদ্বোধনী ব্যাটসম্যান তারা মাঠে প্রবেশ করেছে। ইরফান খান, স্কোরবোর্ডটা ঠিক করে নেই। স্কোরবোর্ডের দায়িত্বে কে আছে? স্কোরবোর্ডের দায়িত্বে কে আছে? স্কোরবোর্ডের দায়িত্ব কাকে দেওয়া হয়েছে? স্কোরবোর্ড ইসরাফিল, তুমি যেখানে থাকো না কেন স্কোরবোর্ডে চলে আসো। ব্যাটসম্যানের নাম দুর্লভদী লায়ন কিং এর দুই উদ্বোধনী ব্যাটসম্যান ৭৫ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ইরফান খান দলীয় অধিনায়ক। অপর উদ্বোধনী ব্যাটসম্যান ফরেন রিক্রুট মনময় ফ্রম ঢাকা মিরপুর। স্কোরবোর্ডের কে আছে? স্কোরবোর্ডের দায়িত্ব কে? আমিনুর, স্কোরবোর্ডে কাউকে দাও। আশিক, স্কোরবোর্ডের দায়িত্বটা তুমি নিয়ে নাও। স্কোরবোর্ড আচ্ছা স্কোরবোর্ডে গেছে কিনা?
ওই যে ওই ওই সুরঞ্জন ভাই, ওই সুরঞ্জন ভাই, এই যে লাইভে দেখা যাবো কিরা কত করছে, লাইভে দেখা যাবো কিরা কত করছে। ভাই বিটু কিরা কত করছে একদম কিরা কত করছে লাইভে দেখা যাবে, লাইভে দেখা যাবো কিরা কত করছে। হ্যাঁ এই জিয়াদ ভাই, আপনাদের সব তো রেকর্ড থাকবে না? আগের প্রথম ম্যাচ থেকে শুরু করে একদম সবকিছু রেকর্ড আছে। হ্যাঁ সবকিছু রেকর্ড আছে। এই জব্বার ভাই, মারি উড়ি হেলাবি মারি উড়ি স্কোর বাটে সব এনে লাইভে সব। এটা তো বেশি যে কোনো মানুষকে কাজ করতে পারে না, কাজ তো করতে পারে ওটা দরকার। ওই স্কোরবোর্ড একদম দরকার, ওটা তো লাগবে। ওটা লাগবে না, ওরা দেখো না ভাই, তারা দেখো না এত মানুষ এই শর্ট এ গেছে গেছে, এ আতিক ভাই গেছে গেছে আচ্ছা না একজন রাইখা এদিকে আছে। ওই ভাই আমি বলেছিলাম স্কোর বোর্ড নিজেরাই করে। আপনি এখানে যে এখানে একটা কার্ডবোর্ড বানায়, এখন তো হার্ডবোর্ড হওয়া যায়, হার্ডবোর্ডের উপরে রান উইকেট ওভার নাম্বার একদিনে বানাই সিস্টেমটা আরো ভালো, খালি উল্টা উল্টা করে বলছি আমি এটা করবো। কিছুক্ষণের মধ্যেই আমাদের দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে। দ্বিতীয় ম্যাচে টসে জয়লাভ করে দুর্লভদী লায়ন কিং তারা ব্যাট করবার সিদ্ধান্ত নিয়েছে। আমাদের এই খেলার দুজন চৌকস আম্পায়ার, তারা এই খেলা পরিচালনা করবেন। উত্তম কুমার দত্ত, অপর আম্পায়ার জুয়েল। অত্যন্ত চৌকস দুজন আম্পায়ার। ব্যাটসম্যান হিসেবে মাঠে প্রবেশ করেছেন ইরফান খান, অপর ব্যাটসম্যান ফরেন রিক্রুট মন্ময়, ফরেন রিক্রুট ঢাকা মিরপুর। প্রস্তুত ব্যাটসম্যান, ফিল্ডিং সাইড প্রস্তুতি নিচ্ছেন দলীয় অধিনায়ক আমিনুল ইসলাম। আক্রমণে তিনি নিজেই বল করলেন অফ স্টাম্পের উপরে, সঙ্গে সঙ্গে কাট করবার একটি প্রচেষ্টা, ফাইন লেগের দিকে কবজির মোচরে ঘুরিয়ে দিলেন। মারে তেমন জোর না থাকায় এ বলে কোনো রান হলো না। প্রস্তুত ব্যাটসম্যান মন্ময়, অফ স্টাম্পের উপরে সদরে ডাইভ করলেন, বোলার ব্যাক ডাইভ, বল চলে গেল বিদ্যুৎ গতিতে সীমানার বাইরে। প্রথম চারের মার ওই মন্ময়ের ব্যাট থেকে অফ স্টাম্পের উপরে, সঙ্গে সঙ্গে ডাইভ করলেন, বল চলে গেল এক্সট্রা কাভার অঞ্চল ভেদ করে আবারও সীমানার বাইরে। মেসার্স সুজন এন্টারপ্রাইজ চারের মার। আরেকটি বল হয়ে গেল ফুল টাচ, সঙ্গে সঙ্গে কবজির মোচরে ঘুরিয়ে দিলেন, বল চলে গেল সীমানার বাইরে। আবারও সুজন এন্টারপ্রাইজ চারের মার। প্রস্তুত ব্যাটসম্যান, সঙ্গে সঙ্গে ডাইভ করলেন, আবারও ওই কাউ কর্নার অঞ্চল ভেদ করে বল চলে গেল মুহূর্তের মধ্যে সীমানার বাইরে। আবারও সুজন এন্টারপ্রাইজ চারের মার।
কিং। প্রথম ওভারের খেলা পরিসমাপ্তি ঘটল, রান সংখ্যা 20, কোন উইকেট না হারিয়ে দুর্লভদি লায়ন কিং। প্রস্তুত দলীয় অধিনায়ক 75 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ওই ইরফান খান। 75 নম্বর জার্সি দেখলেই ওই সাকিব আল হাসানের কথা মনে পড়ে যায়। বিশ্বনন্দিত ওই অলরাউন্ডারের নাম সাকিব আল হাসান। খালি ফিরে মাঠে ভাই আরেকটি বল হয়ে গেল, আক্রমণে সালমান সম্পূর্ণভাবে পরাস্ত ওখানে ইরফান খান। প্রস্তুত ব্যাটসম্যান ইরফান টাইপ করলেন, অন টাইম, বল চলে গেল এক্সট্রা কাভার অঞ্চল ভেদ করে সীমানার বাইরে। সুজন এন্টারপ্রাইজ 4-এর মান লক্ষ্য করলাম আমরা ওই ইরফানের ব্যাট থেকে। রান সংখ্যা 24, কোন উইকেট না হারিয়ে দুর্লভদি লায়ন কিং ফিল্ডিং এর হালকা ফাইন টিউনিং করে নিচ্ছেন। অফ সাইডে 3 জন, অন সাইডে 3 জন, এই হলো ফিল্ডিং এর অবস্থান। গালি, পয়েন্ট, মিড অফ, মিড অন, কাভার, ফাইন লেগ, এই হলো ফিল্ডিং এর অবস্থান। আবারও চমৎকার শট, বোলার্স ব্যাক টাইট, বল চলে গেল মুহূর্তের মধ্যে সীমানার বাইরে। আরো একটি সুজন এন্টারপ্রাইজ 4-এর মান। রান সংখ্যা 28, কোন উইকেট না হারিয়ে দুর্লভদি লায়ন কিং। ব্যাটসম্যান ইরফান অফ স্টাম্পের উপরে সঙ্গে সঙ্গে জায়গা করে নিয়ে ফ্রন্ট ফুটে ডাইভ করলেন, বল চলে গেল মুহূর্তের মধ্যে সীমানার বাইরে। সুজন এন্টারপ্রাইজ 4-এর মান দিয়ে ওভারের পরিসমাপ্তি ঘটল। রান সংখ্যা 32, কোন উইকেট না হারিয়ে দুর্লভদি লায়ন কিং। আক্রমণে আমিনুর টাইপ করলেন, অফ টাইপ, বোলার্স ব্যাক টাইপ। বোলার চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না। সঙ্গে সঙ্গে বল চলে গেল মিড অফ অঞ্চল ভেদ করে মুহূর্তের মধ্যে সীমানার বাইরে। সুজন এন্টারপ্রাইজ 4-এর মান। আরেকটি বল হয়ে গেল, ডাম্পিং ডাউন দ্য উইকেটে এসে লফটেড শট, বল চলে গেল ওই কাউ কর্নার অঞ্চল ভেদ করে মুহূর্তের মধ্যে সীমানার বাইরে। সুজন এন্টারপ্রাইজ 4-এর মান। আরেকটি বল হয়ে গেল, লফটেড শট, বল চলে গেল ওই এক্সট্রা কাভার অঞ্চল ভেদ করে মুহূর্তের মধ্যে সীমানার বাইরে। আরো 4টি রান, এই 4-এর সুবাদে দলীয় সংগ্রহ 44। আরেকটি বল হয়ে গেল, দেখে শুনে বুঝে তারপরে ওই গ্যাপ শট করলেন ওখানে মনময়, বল চলে গেল বিদ্যুৎ গতিতে ওই কাভার পয়েন্ট অঞ্চল দিয়ে সীমানার বাইরে। আরেকটি বল, স্টাইলিশ একটা শট খেলার একটি প্রচেষ্টা, কিন্তু এই যাত্রায় ব্যর্থ। দেখা যাক পরবর্তীতে আমরা অনেক স্টাইলিশ শট দেখবো। রিভার্স সুইপ করলেন, সঙ্গে সঙ্গে ওখানে সোহান দুর্দান্ত ফিল্ডিং করলেন। এই ফিল্ডিং এর সুবাদে বাড়লো আরো একটি রান। এই রানের সুবাদে দলীয় সংগ্রহ 49। আরো একটি ওভারের পরিসমাপ্তি ঘটল। তৃতীয় ওভারের খেলা শেষ। 49, কোন উইকেট না হারিয়ে দুর্লভদি লায়ন কিং। প্রস্তুত ব্যাটসম্যান মনময়, ফরেন রিক্রুট ফ্রম ঢাকা মিরপুর।
আরেকটি বল হয়ে গেল অফ টাইম, বল চলে গেল ওই মিডপ অঞ্চল ভেদ করে সুজন এন্টারপ্রাইজ 4-এর মার। এই 4-এর সুবাদে রান সংখ্যা 53, দলীয় অর্ধশত পূর্ণ হয়ে গেল দুর্লভদী লায়ন কিং এর। চমৎকার দুই উদ্বোধনী ঝুটি, তারা চমৎকার ব্যাট করে চলেছেন। ওখানে ফরেন রিক্রুট 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় চমৎকার ফিল্ডিং করলেন, এ বলে কোনো রান হলো না। আরেকটি বল হয়ে গেল, আরেকটি বল হয়ে গেল, কিন্তু 22 সূত্রে আরো 4টি রান। রান আউটের একটি প্রচেষ্টা ছিল এ যাত্রায়, মন্ময় তিনি রক্ষা পেলেন, কিন্তু সঙ্গে সঙ্গে আরো 4টি রান বোনাস হিসেবে তারা পেয়ে গেলেন। মিস ফিল্ডিং এর কারণে আরেকটি শট, এই স্টাইলিশ শটের কথা আমরা বলছিলাম কিছুক্ষণ আগে। এই শটটা তিনি আগেও একবার দিতে চেয়েছিলেন কিন্তু ব্যর্থ, এ যাত্রায় কিন্তু তিনি সফল। আরেকটি বল হয়ে গেল, আবারও সেই একই শটের প্রচেষ্টা, এ যাত্রায় তিনি সেটা করতে পারলেন না। রান সংখ্যা যা ছিল তাই 61, কোন উইকেট না হারিয়ে। চমৎকার শট, বোলার্স ব্যাক টাইপ, আউটের একটি শুভ সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছিল, কিন্তু এ যাত্রায় ক্যাচটি তিনি রুখে নিতে পারলেন না। হয়তোবা অনেক বড় উইকেটটি তিনি তার ঝুলিতে পুড়তে পারতেন, দুর্ভাগ্যবশত তার হাত ফসকে ক্যাচটি ড্রপ হয়ে যায়। তবে এই যাত্রায় মনময় তিনি জীবন পেলেন, পরপর একই ওভারে তিনি 2বার জীবন পেলেন। দেখা যাক এই জীবন তিনি কোন পর্যন্ত দীর্ঘায়ু করতে পারেন। আমি যদি লম্বা তারা লাগবে তাহলে ফরেন উইকেট নিতে পারলে 500 টাকার ঘোষণা আসছে। সঙ্গে সঙ্গে চুরি করে আরো একটি রানের সমস্যা। ফরেন উইকেট নিতে পারলে 500 টাকা পুরস্কার ঘোষণা করছেন ফরিদ ভাই। আর ফরেন সেঞ্চুরি করলে 500। চমৎকার শট, দেখার মতো, নয়ন ভেরাম, মনোমুগ্ধকর, ফ্রেমে বেঁধে রাখার মতো শট। ওখানে আমরা লক্ষ্য করলাম ওই মন্ময়ের উইলো থেকে। প্রস্তুত মন্ময় করলেন, কিন্তু মারে তেমন জোর না থাকায় এ বলে কোনো রান হলো না। আক্রমণে পলাশ, রান সংখ্যা 66। আরো একটি 4-এর মার, সুপার ফ্রেশ 4-এর মার। এই 4-এর সুবাদে রান সংখ্যা 70। আরো একটি বল হয়ে গেল, সম্পূর্ণভাবে পরাস্ত। পঞ্চম ওভারের খেলা এগিয়ে, টাইপ করলেন, চমৎকার ফিল্ডিং করলেন ওখানে তরুণ উদীয়মান শাহরুখ। অত্যন্ত দক্ষতার সাথে তিনি ফিল্ডিংটি করলেন, নিশ্চিত একটি 4 তিনি এ যাত্রায় রক্ষা করলেন। দলের যেমন উপকার হলো, তিনিও তার নামের প্রতি সুবিচার করলেন। অত্যন্ত চৌকস এই খেলোয়াড়ের নাম শাহরুখ। রান সংখ্যা কিন্তু যা ছিল তাই 70। ব্যাটসম্যান ফরেন প্লেয়ারের নাম কি? সোহান নাম সোহান, ফরেন রিক্রুট। চমৎকার শট, দৃষ্টিনন্দন, সুপার ফ্রেশ 4-এর মার। এই 4-এর সুবাদে রান সংখ্যা 74। প্রস্তুত ব্যাটসম্যান ইরফান, চমৎকার ব্যাট করে চলেছেন ওই ইরফান।
দলীয় অধিনায়ক আরো একটি চারের মার, বল চলে গেল ওই পয়েন্ট এবং কাভারের মাঝামাঝি অঞ্চল দিয়ে মুহূর্তের মধ্যে সীমানার বাইরে। সুজন এন্টারপ্রাইজ চারের মার, এই চারের সুবাদে রান সংখ্যা 78। চমৎকার শট, ওখানে দৃষ্টিনন্দন ফিল্ডিং করলেন ওখানে ইয়াসিন। চমৎকার অসাধারণ ফিল্ডিং নৈপুণ্য দেখিয়ে চলেছেন ওই দুর্লভী ইউরো স্কোয়াডের খেলোয়াড়েরা। প্রস্তুত ব্যাটসম্যান ইরফান, টাইপ করলেন ওখানে আবারও দলীয় অধিনায়ক আমিনুর ঝাঁপিয়ে পড়ে বলটিকে তালুবন্দী করলেন। নিশ্চিত একটি চারের মার রক্ষা করলেন ওখানে দলীয় অধিনায়ক আমিনুল ইসলাম। আরেকটি বল হয়ে গেল, ব্যাটসম্যান সম্পূর্ণভাবে পরাস্ত, ব্যাটসম্যান সম্পূর্ণভাবে পরাস্ত। সাউন্ড বাইট হালকা কম। প্রস্তুত ব্যাটসম্যান ইরফান, ড্রাইভ করলেন অফ টাইম, বল চলে গেল ওই কাভার অঞ্চল ভেদ করে মুহূর্তের মধ্যে সীমানার বাইরে। সুপার ফ্রেশ চারের মার। আরো একটি চারের মার, সুপার ফ্রেশ চারের মার, এই চারের সুবাদে রান সংখ্যা 86। আরেকটি বল হয়ে গেল, সম্পূর্ণভাবে পরাস্ত ব্যাটসম্যান। চমৎকার শট, সুজন এন্টারপ্রাইজ চারের মার, এই চারের সুবাদে দলীয় সংগ্রহ 90। চমৎকার শট, রিভার্স সুইপ করলেন, বল চলে গেল ওই গালি অঞ্চল ভেদ করে মুহূর্তের মধ্যে সীমানার বাইরে। সুজন এন্টারপ্রাইজ চারের মার দিয়ে রান সংখ্যা 94। আরো একটি বল হয়ে গেল, বল চলে গেল ওই পয়েন্ট অঞ্চল দিয়ে মুহূর্তের মধ্যে সীমানার বাইরে। সুপার ফ্রেশ চারের মার। আরেকটি বল, ওখানে চমৎকার ফিল্ডিং করলেন শাহরুখ, অত্যন্ত দক্ষ এবং চৌকস একজন ফিল্ডারের নাম মোহাম্মদ শাহরুখ। আরো একটি ওভারের পরিসমাপ্তি ঘটল, 7ম ওভারের খেলা শেষ, দলীয় সংগ্রহ 99, কোন উইকেট না হারিয়ে। ব্যক্তিগত সংগ্রহ 74 রানে ব্যাট করছেন ওখানে মন্ময়। 25 রানে ব্যাট করছেন ইরফান। গেছে গেছে দলীয় 100 রান পূর্ণ হলো 103, কোন উইকেট না হারিয়ে দুর্লভী লায়ন কিং। আর একটি শট, সুজন এন্টারপ্রাইজ চারের মার, এই চারের সুবাদে রান সংখ্যা 107, কোন উইকেট না হারিয়ে দুর্লভী লায়ন কিং। ব্যক্তিগত 78 রানে ব্যাট করছেন ওখানে মন্ময় ফ্রম ঢাকা মিরপুর, ফরেন রিক্রুট। চমৎকার শট, রিভার্স সুইপ করলেন, ওখানে স্কুপের মতো একটা শট, বাট রিভার্স। এই চারের সুবাদে
ব্যক্তিগত সংগ্রহ 82, দলীয় সংগ্রহ 111, 111। চমৎকার শট, বল চলে, বোলার্স ব্যাক ডাইভ, বল চলে গেল মুহূর্তের মধ্যে সীমানার বাইরে। সুপার ফ্রেশ 4-এর মার, এই 4-এর সুবাদে রান সংখ্যা 115। আরেকটি বল হয়ে গেল, চমৎকার শট, বল চলে গেল ওই এক্সট্রা কাভার অঞ্চল ভেদ করে মুহূর্তের মধ্যে সীমানার বাইরে। এই 4-এর সুবাদে দলীয় সংগ্রহ 119। সুপার ফ্রেশ 4-এর মার, এই 4-এর সুবাদে রান সংখ্যা 119। মন্ময় তিনি 34 বল থেকে 90 রানে অপরাজিত। দেখা যাক, আমরা অল্পের জন্য প্রথম ম্যাচে একটা সেঞ্চুরি মিস করেছি, এই ম্যাচে সেটা পাওয়া যায় কিনা সেটা এখন দেখবার বিষয়। ইতিমধ্যেই সেঞ্চুরি করলে 500 টাকা পুরস্কার ঘোষণা আমরা ইতিমধ্যে পেয়ে গেছি। সেঞ্চুরি করতে পারলে 500। অষ্টম ওভারের খেলা ইতিমধ্যেই শেষ, আরো 2 ওভারের খেলা বাকি। 119। আক্রমণে ইয়াসিন, ব্যাটসম্যান ইরফান খান। চমৎকার শট, নো বল, নো বলের ইঙ্গিত করলেন ওখানে আম্পায়ার গৌতম দত্ত। এই নো বলের সুবাদে 121। চমৎকার শট, বোলার্স ব্যাক ডাইভ, চমৎকার শট, একবারের জন্য প্রান্ত বদল। ব্যক্তিগত 95 রান। চমৎকার ফিল্ডিং করলেন ওখানে ফরেন রিক্রুট সোহান। আরো একটি শট, 99 রানে অপরাজিত ওখানে মনমোহন। আরো একটি শট, এই 4-এর সুবাদে ব্যক্তিগত 100 রান পূর্ণ করলেন ওখানে মনমোহন। তিনি দর্শকদের তালিতে অভিভূত, অত্যন্ত দক্ষ এবং চৌকস একজন খেলোয়াড়ের নাম মনমোহন। কিন্তু সেঞ্চুরি করার সাথে সাথে তিনি তার নিজের উইকেট গিলিয়ে দিয়ে আস্তে আস্তে প্যাভিলিয়নের পথ ধরলেন। অতএব 2 দিক থেকে 500-500। পরের ক্রিকেট আউট উইকেট পাইতে কে আছেন? ব্যক্তিগত 103 রানে তিনি তার ইনিংসের জমানিকাবাদ ঘটালেন। দলকে একটা শক্ত ভিত্তি এনে দিয়েছেন ওই ফরেন রিক্রুট মন্ময়, ফরেন রিক্রুট ফ্রম ঢাকা মিরপুর। নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে প্রবেশ করলেন আহসান হাবিব। বোলার আক্রমণে ফরেন রিক্রুট সোহান, ব্যাটসম্যান হলেন ইরফান। ডাইভ করলেন ওখানে আবারও ওই শাহরুখ হাতে যেন আঠা মেখে মাঠে নেমেছে, তার হাত থেকে যেন বল কোনোভাবেই বের হয়ে যেতে পারছে। আর একটি উইকেটের পতন, দলীয় অধিনায়ক ইরফান তিনি তার ইনিংসের জমানিকাবাদ ঘটিয়ে আস্তে আস্তে তিনি তার প্যাভিলিয়নে ফিরলেন ব্যক্তিগত 16 বলে 27 রান করে। স্কোরবোর্ডের দিকে একটু সরে দাও, উইকেট দেখা যায় না। স্কোরবোর্ড সরাই দাও।
চমৎকার শট রবিন, 71 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রবিন, তিনি এই সুজন এন্টারপ্রাইজ 4 মারের মাধ্যমে রান সংখ্যা 135। চমৎকার রিভার্স সুইপ করলেন, বল চলে গেল ওই গালি অঞ্চল ভেদ করে মুহূর্তের মধ্যে সীমানার বাইরে। সুপার ফ্রেশ 4 মার। ড্রাইভ করলেন, রান আউটের একটি সম্ভাবনা এবং রান আউট। রান আউটের ফাঁদে পড়ে ওখানে রবিন আস্তে আস্তে প্যাভিলিয়নের পথ ধরলেন। সুপার ফ্রেশ উইকেটের পতন। নবম ওভারের খেলায় গিয়ে আক্রমণে সোহান, আউশান হাবিব পরিষ্কার বোল্ড আউট হয়ে আস্তে আস্তে সুজন এন্টারপ্রাইজ উইকেটের পতন। পরবর্তী ম্যাচের টস পর্ব এখন অনুষ্ঠিত হবে। পরবর্তী ম্যাচকার দৌলতী নর্থ জোন ভার্সেস গোল্ডেন ওয়ারিয়র্স। দুই দলের অধিনায়ককে টস করার জন্য বিশেষভাবে আমন্ত্রণ করছি। দৌলতী নর্থ জোনের অধিনায়ক সাকিব, দৌলতী গোল্ডেন ওয়ারিয়র্সের অধিনায়ক আব্দুল রাজ্জাক। দৌলতী নর্থ জোনের অধিনায়ক সাকিব, দৌলতী গোল্ডেন ওয়ারিয়র্সের অধিনায়ক আব্দুল রাজ্জাক। যেখানে থাকার টস পর্ব এখন অনুষ্ঠিত হবে। এখন এই মিনিটের মধ্যে যদি দুই দলের অধিনায়ক টস করার জন্য মাঠে না আসে, ওদের কিন্তু ওভার কাটিং করা হবে। মিনিটের মধ্যে টস করার জন্য মাঠে প্রবেশ না করলে ওদের ওভার কাটিং হবে। দৌলতী নর্থ জোনের অধিনায়ক সাকিব, দৌলতী গোল্ডেন ওয়ারিয়র্সের অধিনায়ক আব্দুল রাজ্জাক। তোমরা যেখানে থাকো না কেন অতি দ্রুত মাঠে আসো। সবাই হাততালি দিও। হ্যাঁ, অ্যাডভাইস সবাই তালা দিও, তালা দিও।
একটু পরে দুলতি I would like to get first. যেহেতু এটা কি করে দুলতি নর্থ জোনের অধিনায়ক এস.এম. মির্জা। আসলে টসে পরাজিত জয় এটা আসলে বিষয় না, অনেক সময় দেখেছে ওয়েদার কন্ডিশনের কারণে টসে জয়লাভ করলে আসলে তুমি কি করছো? Duloti Golden Warriors win the toss and elected to bat first. লক্ষ্যমাত্রা 140 রানের লক্ষ্যমাত্রা নিয়ে দুলতি ইউরো স্কোয়াড তারা মাঠে প্রবেশ করেছেন। দুই উদ্বোধনী ব্যাটসম্যান ফরেন রিক্রুট সোহান, অপর ব্যাটসম্যান দুলতি ইউরো স্কোয়াডের দলীয় কান্ডারি আমিনুল ইসলাম। দেখা যাক তিনি তার দলকে জয়ের বছরে নম্বর করাতে পারে কিনা, সেটা এখন দেখবার বিষয়। অপরদিকে দুলতি লায়ন কিং এর অধিনায়ক ইরফান, তিনি অবশ্যই চাইবেন যে এই 140 রানকে পুঁজি করেই অপর দলকে তারা আটকে রাখতে চাইবে। চমৎকার ক্রিকেটীয় পরিবেশ, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, দর্শকের উপস্থিতি আস্তে আস্তে বেড়ে চলেছে। দুলতি লায়ন কিং এর অধিনায়ক তিনি ফিল্ডিং তার মন মতো করে সাজিয়ে নিচ্ছেন। আক্রমণে হাসান হাবিব, অফসাইডে 3 জন, অনসাইডে 4 জন, ফাইন লেগ, মিড উইকেট, মিড অফ, মিড অন, কাভার, পয়েন্ট। এই হলো ফিল্ডিং এর অবস্থান। প্রস্তুত সোহান, প্রথম বল থেকে চমৎকার রাইট, ওখানে দৃষ্টিনন্দন সেভ। ওই মন্ময়ের কাছ থেকে আমরা লক্ষ্য করলাম তিনি যেমন তার ব্যাটের ঝলক দেখিয়েছেন, তিনি এবার তার ফিল্ডিং এর ঝলকও দেখিয়ে চলেছেন। আরেকটি বল, এবারে কিন্তু গ্যাপ শট, বল চলে গেল ওই কাভার এবং পয়েন্টের মাঝামাঝি অঞ্চল দিয়ে। সুজন এন্টারপ্রাইজ 4-এর মার, আবারও চমৎকার ফিল্ডিং, অত্যন্ত দক্ষতার সাথে ফিল্ডিং করে চলেছেন। চমৎকার ফিল্ডিং, দৃষ্টিনন্দন ফিল্ডিং তারা উপহার দিয়ে চলেছেন। তারা যেন জয়ের জন্য এসেছে। একটি বল হয়ে গেল, মারে তেমন জোর না থাকায় এ বলে কোনো রান হলো না। দলীয় সন্দেহ 4। আরেকটি বল হয়ে গেল, ডাইভ করলেন, কাভার ডাইভ, বল চলে গেল ওই এক্সট্রা কাভার অঞ্চল ভেদ করে। সুপার ফ্রেশ 4-এর মার।
প্রথম ওভারের খেলা পরিসমাপ্তি ঘটলো। প্রথম ওভারের খেলা শেষে 8, কোন উইকেট না হারিয়ে দুর্লভ ইউরো স্কোয়াড। আক্রমণে মনময় চমৎকার বল লেগ সাইডে ঘুরিয়ে দিলেন কবজির মোচরে, বল চলে গেল মুহূর্তের মধ্যে সীমানার বাইরে। বল টাইম 4-এর মার। এই 4-এর সুবাদে রান সংখ্যা 12। আরেকটি বল হয়ে গেল, সঙ্গে সঙ্গে অফ টাইম। মারে তেমন জোর না থাকায় বল চলে গেল ফিল্ডার ওখানে দাঁড়িয়ে থাকা ইউসুফের হাতে। এ বলে কোনো রান হলো না। ডাইভ করলেন বোলার্স ব্যাক টাইম, এ বলেও কোনো রান হলো না। খেলা দেখার দরকার আছে। বল ভালো বল বল দাস না কে সুমন এন্টারপ্রাইজ 4-এর মার। এই 4-এর সুবাদে রান সংখ্যা 16। বল হয়ে গেল, চমৎকার ফিল্ডিং ওখানে, দুর্দান্ত ফিল্ডিং করে চলেছেন ওই দুর্লভ লায়ন কিং এর সকল ফিল্ডাররা। আরেকটি বল হয়ে গেল, আবারও মার তেমন জোর না থাকায় দ্বিতীয় ওভারের খেলা শেষে 16, কোন উইকেট না হারিয়ে দুর্লভ ইউরো স্কোয়াড। লক্ষ্যমাত্রা 140, সেটা কিন্তু ভুলে গেলে চলবে না। আর বাইরে বেশি চাই সোহানের ব্যক্তিগত সংগ্রহ 8, আমিনুলের ব্যক্তিগত সংগ্রহ 8। ডাইভ করলেন, বল চলে গেল ওই পয়েন্ট অঞ্চল ভেদ করে মুহূর্তের মধ্যে সীমানার বাইরে। সুপার ফ্রেশ 4-এর মার। আবারও বল চলে গেল ওই মিডল অঞ্চল ভেদ করে, আবারও সীমানার বাইরে। সুজন এন্টারপ্রাইজ 4-এর মার। আরেকটি বল হয়ে গেল, ব্যাটে বলে কানেক্ট করতে পারেনি ঠিক মতন, এ বলে কোনো রান হলো না। চলে গেল মিডল অঞ্চল ভেদ করে মুহূর্তের মধ্যে সীমানার বাইরে। সুপার ফ্রেশ 4-এর মার। চমৎকার ফিল্ডিং করলেন ওখানে মনময়, নিশ্চিত একটি 4-কে রক্ষা করলেন। অত্যন্ত চমৎকার ফিল্ডিং। ডাইভ করলেন, অফ টাইম। বল চলে গেল ওই পয়েন্ট অঞ্চল দিয়ে মুহূর্তের মধ্যে সীমানার বাইরে। সুজন এন্টারপ্রাইজ 4-এর মার। ভালো হয়েছে ভালো 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 হয়েছে ভালো ভালো এইভাবে খেলা দাও। তৃতীয় ওভারের খেলা পরিসমাপ্তি ঘটল। তৃতীয় ওভারের খেলা শেষে 32। মাত্র 4টা লাগে, এবারে 4টা খেলা দাও এইভাবে। এই যে কিন্তু চমৎকার ফিল্ডিং করলেন ওখানে মনময়। একবারের জন্য প্রান্ত বদল। আক্রমণে ওই ফরেন রিক্রুট মনময়, ব্যাটসম্যান হলেন ওখানে ফরেন রিক্রুট সোহান। ডাইভ করলেন, অন ডাইভ, বল চলে গেল ওই ফাইনাল অঞ্চল ভেদ করে মুহূর্তের মধ্যে সীমানার বাইরে। বল টাইম 4-এর মার। না 3 ওভার না 4 ওভার ভাই দেখাইলেন কি ভাই দেখাইলেন কি দেখাইলেন ভাই, আপনার ফ্যান হয়ে গেলাম তো। বাবা দেখাইলেন কি
ভাই দেখেন তোমরা কি ললিপপ খাইতে চাও বাবারা? বুঝলাম না বুঝলাম না। আগুন দেন না 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 আগুন দেন না। আমরা তিন চারজন থাকলে মাঠ গরম করে হলাইছি। সাধু সাধু আর বল সবই জোরে হয়। আসতে করো ভাইয়া নোবাল নোবাল ফ্রি এক রান খাওয়াইলো কেন ভাই বুঝলাম না কিন্তু এইসব কিন্তু ভালো লাগে না ভাই 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 এইভাবে খেলা যান ভাই গাড়ি আছে তোমার একটু সামনে যাও লাগো হাত আগে নিয়ে আসি পঞ্চম ওভারের খেলা পরিসমাপ্তি ঘটল। পঞ্চম ওভারের খেলা শেষ ৬৭। কোন উইকেট না হারিয়ে দুর্লভী ইউরো স্কোয়াড। আর্থিক রান রেট আর রিকোয়ার্ড রান রেট প্রায় সমান। চমৎকার শট, কিন্তু বোলার টাইপ এবারে কোনো রান হলো না। আরেকটি বল হয়ে গেল, একবারের জন্য প্রান্ত বদল। রান সংখ্যা ৬৮। হয়ে গেল, এই বলে কোনো রান হলো না। ড্রাইভ করলেন, লফটেড শট, কিন্তু আউট, আউট, আউট।
দলকে একটা বিপদের মুখে ফেলে তিনি প্যাভিলিয়নের পথ ধরলেন। দেখা যাক এখন লোকাল খেলোয়াড় যারা আছে তারা তার দলকে জয়ের বন্দরে নোঙ্গর করাতে পারে কিনা। ফিল্ডিং সাইড অতি উৎসাহ, তারা ফরেন ভিক্টুরকে তারা প্যাভিলিয়নে ফেরত পাঠাতে পেরে তারা অত্যন্ত আশাবাদী তারা এই ম্যাচ জয়লাভ করবে। তবে হিরো স্কোয়াডের লোকাল যারা আছে তারাও কিন্তু কম না। সুপার ফ্রেশ উইকেটের পতন, আরো একটি ওভারের পরিসমাপ্তি ঘটল। ষষ্ঠ ওভারের খেলা শেষ, ৭২ এক উইকেটের বিনিময়ে দুর্লভী ইউরো স্কোয়াড। আক্রমণে আহসান হাবিব, ব্যাটসম্যান হলেন এক্ষেত্রে আমিনুল ইসলাম, দলীয় অধিনায়ক। দেখা যাক তিনি তার দলকে জয়ের বন্দরে নোঙ্গর করাতে পারে কিনা। প্রথম বল থেকে লফটেড শট খেলার একটি প্রচেষ্টা, বোলার্স ব্যাক ড্রাইভ, এবারে কোনো রান হলো না। বল চলে গেল ওই পয়েন্ট অঞ্চল ভেদ করে মুহূর্তের মধ্যে সীমানার বাইরে। সুপার ফ্রেশ চারের মার, এই চারের সুবাদে ৭৬ ডাইভ করলেন, বল চলে গেল ওই গালি অঞ্চল ভেদ করে মুহূর্তের মধ্যে সীমানার বাইরে। সুজন এন্টারপ্রাইজ চারের মার। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন দুর্নীতি জাগরণ যুব সংঘের সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব নোয়াব আলী ফরাজি। আরো আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ শামসুল হক। আরো আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আতোয়ার রহমান। আরো আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন জনাব তোতা মিয়া। আরো একটি ওভারের পরিসমাপ্তি ঘটল, সপ্তম ওভারের খেলা শেষ। আরেকটি বল হয়ে গেল, সঙ্গে সঙ্গে একবারের জন্য প্রান্ত বদল। চমৎকার ফিল্ডিং করলেন ওখানে ইউএস সরকার, অত্যন্ত দক্ষতার সাথে একটি চার রক্ষা করলেন। একবারের জন্য প্রান্ত বদল, এই এক রানের সুবাদে রান সংখ্যা ৮৬। ডাইভ করলেন, অন ডাইভ সালমান, অত্যন্ত চৌকস একজন ব্যাটসম্যানের নাম সালমান। সালমান ব্যক্তিগত ৫ রানে ব্যাট করছেন। আরেকটি বল হয়ে গেল, চমৎকার কাট করলেন, বল চলে গেল মুহূর্তের মধ্যে ওই পয়েন্ট অঞ্চল ভেদ করে সুজন এন্টারপ্রাইজ চারের মার। এই চারের সুবাদে রান সংখ্যা ৯৪। নো বল ইঙ্গিত করলেন ওখানে আম্পায়ার। ব্যাট করলেন, লফটেড শট, কিন্তু এই যাত্রায় নো বল ছিল। আরো একটি শট, আমিনুর ভাই, ওই আমিনুর ভাই ৪১, ওই আমিনুর ভাই ৪১ 2 ওভার 41।
40 লাগে আরো একটি ওভারের খেলা পরিসমাপ্তি ঘটলো। অষ্টম ওভারের খেলা শেষ। 99 2 ওভার থেকে 41 রানের প্রয়োজন। আরো একটি উইকেটের পতন, আরো একটি উইকেটের পতন। দলকে খাদের কিনারে রেখে আস্তে আস্তে প্যাভিলিয়নের পথ ধরলেন ওই ইউরো স্কোয়াডের অধিনায়ক আমিরুল ইসলাম। সঙ্গে সঙ্গে সুপার ফ্রেশ উইকেটের পতন। নতুন ব্যাটসম্যান ইয়াসিন, লোকাল হিরো। দেখবার বিষয় তিনি কি করতে পারেন দলের জন্য। চমৎকার শট, অসাধারণ শট। ওখানে চমৎকার টাইমিং করলেন ইয়াসিন। অত্যন্ত চৌকস একজন খেলোয়াড়ের নাম ইয়াসিন। ইয়াসিন এবং সালমান এই দুই লোকাল হিরো, তাদের সক্ষমতা সম্পর্কে আমরা জানি। তারা এখান থেকেও ম্যাচটাকে বের করে নিয়ে যাওয়ার সক্ষমতা রাখে। বলতে বলতে তিনি তার ইনিংসের জাপানি কাপাস ঘটালেন। আরো একটি উইকেটের পতন। চমৎকার ফিল্ডিং করলেন ওখানে। আবারও রানারের ফাঁদে পড়লেন ওখানে পলাশ। শাহরুখ নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে প্রবেশ করলেন। দেখা যাক এই সদর ভাই তারা কি করতে পারে দলের জন্য। ইউএস সরকার কি চাইতেছে? ইউএস সরকার আরেকটি বল হয়ে গেল। সঙ্গে সঙ্গে চারের মার। সুদন এন্টারপ্রাইজ চারের মার। এই চারের সুবাদে দলীয় সংগ্রহ 108। ওরে বললে আরো একটি চারের মার ওখানে লক্ষ্য করলাম সালমানের উইলো থেকে। আবারও চারের মার। এই চারের সুবাদে রান সংখ্যা 116। সুপার ফ্রেশ চারের মার। আপনি না যে ইয়াসিনকে দিতেন ঢাকাই দিতেন ওতে পিটাই খেলতে ভাইয়ের কাছে বলে আর বড় আপনি কে বলেছেন